প্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 15ই মার্চ, শনিবার। সুপ্রিয় বন্ধুরা, দক্ষিণবঙ্গে আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বজ্রবিদ্যুতের পাশাপাশি বিভিন্ন জেলায় থাকছে শিলাবৃষ্টির সতর্কবার্তা। চাষি ভাইদের জন্য আগাম সতর্কবার্তা দিয়ে রাখলাম। আপনারা সাবধান এবং সতর্ক থাকবেন। প্রবল বজ্রপাতের পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটারে দমকা ঝোড়ো হওয়ার সতর্কবার্তা রয়েছে। তার মানে বিভিন্ন জেলাগুলোতে থাকছে কালবৈশাখীর সতর্কবার্তা। শুধু এতটুকুই নয়, আরও স্প্রেড করবে এই ঝড় বৃষ্টি। আমাদের দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রবল ঝড় সম্ভাবনা রয়েছে। আমাদের রাজ্যের পাশাপাশি এদিকে ত্রিপুরা, আসাম, গুয়াহাটি, মেঘালয়, এদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা জানবো কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি থাকবে, কোন কোন জেলাতে ব্যাপক পরিমাণে বজ্রপাত হবে, ব্যাপক পরিমাণে শিলাবৃষ্টি হবে, কোন কোন অঞ্চলে সবকিছুই থাকবে এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখবেন। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিণত সঠিক আপডেট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন। বন্ধুরা, চলুন আমরা এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র আপনাদের কাছে দেখাই। সেখান থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন কোন কোন অঞ্চলে আবহাওয়ার পরিস্থিতি কেমনটা রয়েছে। তো দেখুন, এদিকে দক্ষিণবঙ্গে হালকা একটু হেজি ভাব রয়েছে, মানে ঘোলাটে একটা মেঘ রয়েছে। কোথা থেকে? কাটোয়া, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, এদিকে কলকাতার মিজিলপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, এদিকে হালকা একটা মেঘ রয়েছে। তার মধ্যে হালকা রোদও উঠবে। আর বেলা বাড়ছে, আরো গরম বাড়বে। গরমের দাপট কিন্তু আগামীকাল আরো বাড়বে। এদিকে ওয়েস্টার্ন ডিস্টার্বেন্সের কারণে কাশ্মীর, লাদাখ, মানালি, চণ্ডীগড়, অনন্তনাগ থেকে শুরু করে এইসব অঞ্চলে ব্যাপক কিন্তু স্নোফলের সম্ভাবনা রয়েছে। আর এদিকে উত্তরকাশীর দিকেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চণ্ডীগড়, দিল্লির কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। বঙ্গোপসাগর আর আরব সাগর, এটা হচ্ছে বঙ্গোপসাগর, এটা হচ্ছে আরব সাগর। দুটোই কিন্তু পরিষ্কার রয়েছে বন্ধুরা। তো এখন কোথাও বৃষ্টি হচ্ছে না। মানে আমরা যেটা দেখতে পাচ্ছি রিয়েল ফুটেজ, এখন কোথাও কিন্তু বৃষ্টি হচ্ছে না। আর ভিজুয়াল মুডও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেখানেও কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। চলুন আমরা এই মুহূর্তে মেইন যে আপডেট, বৃষ্টিপাত কবে আসছে। দেখুন, ১৬ তারিখ, ১৭ তারিখ কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। ১৮ তারিখ, ১৯ তারিখ থেকে পরিবর্তন। ১৮ তারিখ থেকে ১৯ তারিখ থেকে পরিবর্তন আসছে। ২০ তারিখ থেকে বৃষ্টিটা বাড়বে। ১৯ তারিখেও বৃষ্টিটা আগে হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ২০ তারিখ একদম কনফার্ম বৃষ্টি হচ্ছে। ২০ তারিখ কোন কোন জেলায়? কোলাঘাট, মিজিলপুর, তমলুক, ডায়মন্ড হারবার, মহিষাদল, বালিচক, পিংলা, খড়গপুর, মেদিনীপুর, কেশপুর, শালবনী, গোয়ালতর, রায়পুর, আলমডাঙ্গা, আরামবাগ, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর, ঘুষখোড়া, বোলপুর, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বগনান, হাবড়া, এদিকে বাংলাদেশের এই যে পাবনা, শ্রীকুপা, মেহেরপুর থেকে শুরু করে আরো অনেক ছোট, ছোট জায়গা আছে। দেখুন, আপনারা যে এই জেলাগুলোতে অবস্থান করছেন কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখুন, মোটামুটি এইসব জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি ২১ তারিখেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। ২০ তারিখ, ২১ তারিখ আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। ২০ তারিখেও আমরা মেহেরপুর, শান্তিপুর, বর্ধমান, চন্দননগর, আরামবাগ, কলকাতা, চাকদা, বগনান, বারুইপুর, তমলুক, উলুবেড়িয়া, কোলাঘাট, খড়গপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বোলপুর, কাটোয়া, বেলডাঙ্গা, করিমপুর, তারপরে পাবনা, এসব অঞ্চলে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখতে পাচ্ছি। তাছাড়া এদিকে ফরিদগঞ্জ, আগরতলাও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তো বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, তারপরে হচ্ছে বীরপাড়া, জলেশ্বর, এসব অঞ্চলে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখতে পাচ্ছি। পান্ডুয়া থেকে শুরু করে চন্দননগর, খড়দা, কলকাতা, সমস্ত অঞ্চলেই এই আমরা বৃষ্টিটা দেখতে পাবো। সঙ্গে কিন্তু প্রবল বজ্রপাত থাকবে। বজ্রপাত থেকে আমাদেরকে কিন্তু বিরত থাকতে হবে। এই বজ্রপাতের কারণে প্রতি বছর আমরা অনেক আমাদের বন্ধু হারাচ্ছি বন্ধুরা। তাহলে আমাদের কোন কোন দিন সাবধান থাকতে হবে? আবার বলি, ১৯ তারিখ, ২০ তারিখ, ২১ তারিখ, ২২ তারিখ, ২৩ তারিখ, এই কদিন কিন্তু ব্যাপকভাবে আমাদের পশ্চিমবঙ্গে সমস্ত অঞ্চলেই বজ্রপাতের পরিমাণটা বাড়বে। তাহলে আবার ১৯ তারিখ, ২০ তারিখ, ২১ তারিখ, ২২ তারিখ, ২৩ তারিখ পর্যন্ত আমরা এই ৪-৫ টা দিন কিন্তু আমাদের বঙ্গে একটু বজ্রপাত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তা আমরা এই মুহূর্তে বজ্রপাতের যে পরিমাণ সেটা আপনাদের কাছে দেখাবো। দেখুন, ১৯ তারিখ থেকে যখন আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি, ১৯ তারিখ, ২০ তারিখে দেখুন, ২০ তারিখে বজ্রপাতটা দেখুন বন্ধুরা। আমি কেন বলছি, এই বজ্রপাতের কারণে প্রচণ্ড কিন্তু বাজ পড়বে। আর বাজ পড়ার কারণে কিন্তু অনেক মানুষের কিন্তু প্রাণের হানাহানি হয়ে যায়। দেখুন, বাজ পড়ার যে পরিমাণ
চন্দননগর, বর্ধমান, শান্তিপুর, চাকদা, খড়দা থেকে শুরু করে দুবুন্ডা, কাটোয়া, মেহেরপুর, বলরাম পাবরা, তারপরে হচ্ছে বড়পুর, বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, তারপরে বালিচক, খড়গপুর, তারপর কোলাঘাট, বগনান, খাবড়া, এসব অঞ্চলে দেখুন বজ্রপাত কতটা হবে। পান্ডুয়া, চন্দননগর, খড়দা, চাকদাতে ব্যাপকভাবে বজ্রপাত হবে। তার পাশাপাশি এই যে অঞ্চলটা আছে পান্ডুয়া, মেমুরি, এইসব অঞ্চলে কিন্তু দেখুন যত গোলাপি হবে তত বজ্রপাতের পরিমাণটা বাড়ছে। এদিকে পাবনা, শিলিগুড়ি, শ্রীপুর, শান্তিপুর, তারপর রাজশাহী এবং বাঁকুড়া, খড়গপুর, এসব অঞ্চলে দেখুন বজ্রপাতের পরিমাণ ডবল, কিন্তু অনেকটাই কিন্তু বজ্রপাতের পরিমাণ বেড়ে গেল একভাবে। যেটা এই অঞ্চলটাতে কিন্তু রেড অ্যালার্টও হতে পারে, কারণ এইসব অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে বজ্রপাত হবে। 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখেও কিন্তু বজ্রপাত থাকছে দেখুন। 21 তারিখেও ব্যাপকভাবে বজ্রপাত থাকবে। কোন কোন জেলাতে দেখুন, বাংলাদেশের দেখুন ফরিদপুর, ঢাকা, মেহেরপুর, লোহাগাড়া, টুঙ্গিপাড়া, খুলনা, বেগারহাট, শ্রীকান্তপুর, তারপরে হচ্ছে যশোর, তারপরে হচ্ছে এইসব অঞ্চলে দেখুন মুগরা, মেহেরপুর, রাজশাহী, কুষ্টিয়া, মেহেরপুর, তারপরে হচ্ছে এদিকে ঢাকা, টুঙ্গিপাড়া, সমস্ত বাংলাদেশের সমস্ত অঞ্চলেই অ্যালার্ট থাকছে বন্ধুরা। ঠিক আছে? ঢাকা থেকে শুরু করে কুমিল্লা, বরিশাল, কলাপাড়া, পিরোজপুর, বেগারহাট, মোংলা, এদিকে বারুইপুর, তমলুক, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, বর্ধমান থেকে শুরু করে দুর্গাপুর, একদম উড়িষ্যা পর্যন্ত এই বৃষ্টিপাত থাকছে। দেখুন কতটা বৃষ্টিপাত, বজ্রপাত থাকবে। নাগপুর থেকে শুরু হবে বজ্রপাত। এখানে কোথায় এত বজ্রপাত, চন্দননগর থেকে শুরু করে একদম কৃষ্ণনগর, মেহেরপুর, আলমডাঙ্গা, তো ছোট ছোট কত জায়গা আছে দেখুন। সিঙ্গুর থেকে শুরু করে শ্রীরামপুর, বেলি, বারাসাত, নিউটন, কলকাতা, মহেশতলা, বজবজ, উলুবেড়িয়া, বগনান, কোলাঘাট, আমতা, জঙ্গলপাড়া, খানাকুল, জগদলপুর, তারপরে হচ্ছে তারকেশ্বর, তারপরে হচ্ছে এদিকে ঘাটাল থেকে শুরু করে পাবনা, কতুলপুর, ঘাটাল এখানে আছে যেহেতু এই যে একটা ঘাটাল, পাঁশকুড়া, ময়না, মহিষাদল থেকে শুরু করে ডায়মন্ড হারবার, বারুইপুর, হিঙ্গলগাঁও, টাকি, তারপরে এদিকে পকা বাজার বলে আছে, মানে গোটা সুন্দরবন অঞ্চল, এদিকে বাংলাদেশের সুন্দরবন অঞ্চল নিয়ে, বরিশাল নিয়ে, শাহবাগ নিয়ে, কুমিল্লা নিয়ে, আগরতলা, ত্রিপুরা পার করে মায়ানমার পর্যন্ত স্প্রেড করবে এই বজ্রপাত। বুঝতে পারছেন কতটা এলাকা নিয়ে স্প্রেড করছে। 22 তারিখ মোটামুটি ঠিক আছে। 23 তারিখে উত্তরবঙ্গের দিকে একটু হবে। উত্তরবঙ্গে মোটামুটি সমস্ত অঞ্চলে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, বঙ্গাইগাঁও থেকে শুরু করে গ্যাংটক, সিকিম, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, কোকড়াঝাড়, সমস্ত অঞ্চলেই বজ্রপাত থাকবে বন্ধুরা। 24 তারিখেও বজ্রপাত থাকবে। 25 তারিখেও বন্ধু বজ্রপাত থাকবে। 24 তারিখে গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশে বৃষ্টিপাত হবে। দেখুন, যে গোটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ নিয়ে গোটা বাংলাদেশ, সিরাজগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার, সিলেট, ফরিদগঞ্জ, লালমনিরহাট থেকে শুরু করে এদিকে চন্দননগর, আরামবাগ, কলকাতা, ডায়মন্ড হারবার থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, সিউড়ি, তারপরে মিজিং, দুমকা, মালদা, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, সিকিম, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা থেকে শুরু করে সমস্ত অঞ্চলে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের জেলার নাম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি কিন্তু সাথে সাথে আপনাদেরকে রিপ্লাই করব। শিলচর থেকে শুরু করে মেলোডি পর্যন্ত আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। 24 তারিখেও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। 25 তারিখে এটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। 25-26 তারিখ পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি বৃষ্টিপাতের সাময়িক অনুপাতে যাই, তাহলে কি পরিমাণ আসতে পারে বৃষ্টিটা? কি পরিমাণ বৃষ্টি হতে পারে? চলুন, বৃষ্টিটা মোটামুটি আমরা এই কলকাতার দিকে সবথেকে বেশি পাচ্ছি। কলকাতা, চন্দননগর, শান্তিপুর, তারপরে এদিকে হচ্ছে মেহেরপুর, কাটোয়া, বর্ধমান, কোলাঘাট, খড়গপুর, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, জামশেদপুর, ধানবাদ, টাইলটেরিয়া থেকে শুরু করে গোরকুন্ডা, রাঁচি, ঝাড়খণ্ড, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর থেকে শুরু করে ধুলিয়ান, নলহাটি, দুমকা, মেহেরপুর, শ্রীকোপা, নগরপুর, লোহাগাড়া, ফরিদগঞ্জ, শাহবাগ, মতিরঘাট, আগরতলা, অমরপুর থেকে শুরু করে শিলচর, ত্রিপুরা, শিলং, টুরা, গোয়ালপাড়া, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, তেজপুর, যোরহাট, তারপরে পংসাং থেকে শুরু করে এদিকে চীনের পর্যন্ত দেখুন এটা চলে যাচ্ছে, চীন জাপানের কাছাকাছি। এদিকে ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। এদিকে বৃষ্টিপাতটা কিন্তু অনেকটা স্প্রেডেড বৃষ্টি। দক্ষিণবঙ্গের দিকে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আর বজ্রপাত থাকবে। আর একটা কথা বলে রাখি আপনাদেরকে, শিলাবৃষ্টি কিন্তু অবশ্যই থাকবে বন্ধুরা। আমি আবার বলে রাখি, শিলাবৃষ্টি থাকবে। অবশ্যই সাবধান এবং নিরাপদ থাকবেন। অবশ্যই সাবধান এবং নিরাপদ থাকবেন। বৃষ্টিপাতও আপনাদেরকে দেখিয়ে দিলাম। অনেক বৃষ্টিপাত রয়েছে আর 19 তারিখ, 20 তারিখ নাগাদ বৃষ্টিপাত কিন্তু থাকবে ভালোই। যেটা আমরা দেখতে পাচ্ছি 19-20 নাগাদ আমরা বৃষ্টিপাত ভালোই পাচ্ছি। তাহলে এদিকে মোটামুটি 25 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। 25 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। তারপরে কিন্তু বৃষ্টিপাত কমে যাবে।
মানে বিক্ষিপ্তভাবে ১৯, ২০, ২১, ২২, ২৩ এই কয়দিন কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি থাকছেই বন্ধুরা। সেদিকটা কিন্তু কোনো ভুল নেই। আর কম বেশি সব জায়গায় বৃষ্টি হবে। বজ্রপাতটা কিন্তু দক্ষিণবঙ্গে সবথেকে বেশি থাকবে। আর দক্ষিণবঙ্গে কিন্তু বজ্রপাতের জন্য হাই অ্যালার্টে বলছি ২৩ থেকে একদম ১৯ থেকে ২৩ তারিখ পর্যন্ত চাষীজীবীরা অবশ্যই বজ্রপাত থেকে বিরত থাকুন। আমি আবারও বলে রাখছি, আপডেটটা আগের থেকে দিয়ে রাখছি। আপনারা অবশ্যই কিন্তু সাবধান এবং নিরাপদ থাকবেন। ১৯ থেকে একদম ২৪ তারিখ পর্যন্ত বৃষ্টি থাকবে, বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। কোনো জায়গায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রয়েছে বন্ধুরা। সাবধান এবং সতর্ক থাকুন। আমি আবারও বলে রাখি। ইতিমধ্যেই এক্সট্রিম ফরকাস্টে যাবো, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি একটু দেখব কোন জেলায় কেমন তাপমাত্রা থাকবে। দেখুন ১৬ তারিখ সবথেকে বেশি গরম থাকছে, মানে কালকের দিন রবিবার, কালকে মালদা থেকে শুরু করে নলহাটি, দুমকান, বালুরঘাট থেকে শুরু করে উত্তরবঙ্গ, এদিকে দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলেই প্রচণ্ড গরম থাকে। মালদা ডিস্ট্রিক্ট সবথেকে বেশি গরম থাকবে কালকে। সুজাপুর, ফারাক্কা, ধুলিয়ান, রাজমহল, শামসি, কালিয়াচক, তারপরে হচ্ছে গিয়ে আদিনা, রতুয়া, তারপরে হচ্ছে গিয়ে এদিকে শামসি বললাম, চাঁচল, গাজল, তারপরে হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর এসব অঞ্চলে কিন্তু গরম বেশি থাকবে। ১৭ তারিখ একটু গরমটা কমবে। গরমটা চলে যাবে একটু বাংলাদেশের রংপুরের দিকে। তারপরে ১৮ তারিখ একটু পরিষ্কার হয়ে যাবে। ১৯ তারিখ থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে বন্ধুরা। বৃষ্টিটা কিন্তু ভালোই আসছে দক্ষিণবঙ্গের জন্য। আমি আবারও বলছি, দক্ষিণবঙ্গে এবার একটু বৃষ্টি আসবে। এবার বৃষ্টির যে অপেক্ষা, একটু আমরা মনের মধ্যে একটু শান্তি আসছে যে না, বৃষ্টিটা এই মাসে একটু হচ্ছে। বৃষ্টি যা গরম পড়বে, এই কদিনের গরম কিন্তু নাজেহাল হয়ে যাবেন আপনারা। অবশ্যই সাবধান এবং সতর্ক থাকুন। আমি সবসময় বলে রাখি, বজ্রপাত থেকে বিরত থাকুন। ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।